গল্পের শুরুতেই আমরা নিখিল মাথুর নামের একটা ছেলেকে দেখি, যে কিনা উত্তরাখণ্ডের একটা ছোট্ট হিল স্টেশন সমরপুরে থাকতো। আর নিখিল একজন ফুটবল প্লেয়ার ছিল। নিখিল তার মা আর তার খেলাধুলো, কলেজ এই সব নিয়েই ব্যস্ত ছিল, আর সে তার জীবনে এইটুকুতেই খুশি ছিল। অন্যদিকে আমরা নিখিলের গার্লফ্রেন্ড নেহাকে দেখি। তারা দুজন 4 বছর ধরে ডেট করছিল, আর নিখিল নেহাকেও খুব ভালোবাসতো। আর সবসময় নিখিল নেহাকে বিয়ে করে তার পরিবারের সঙ্গে এই সমরপুরে থাকার স্বপ্ন দেখত। কিন্তু নেহা নিজের কলেজের পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি সমরপুর থেকে বেরিয়ে মুম্বাই শহরে যাওয়ার স্বপ্ন দেখত, কারণ সে এত ছোট একটা শহরে নিজের সারা জীবন কাটাতে চাইতো না। আর নেহা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চেয়েছিল। যাই হোক, এরপর নেহার পড়াশোনা পূরণ হওয়ার পর সে মুম্বাইতে ফ্লাইট অ্যাটেন্ডেন্সে কোর্স করার জন্য চলে যায়। আর এতে নিখিলের একটু খারাপ লাগলেও সে নেহাকে যেতে বারণ করে না। আর এরপর নিখিল, নেহার বাবা সবাই নেহাকে সি অফ করতে স্টেশনে আসে। কিন্তু এরপরে নিখিল রিয়েলাইজ করে যে সে নেহাকে কত মিস করছে। আর নেহার বাবাও চাইতেন না যে নেহা তার শহর ছেড়ে অন্য কোথাও যাক। তাই নেহার বাবা নিখিলকে ইনসিস্ট করেন যে নিখিল নিজের ভালোবাসা দিয়ে নেহাকে বুঝিয়ে সুঝিয়ে আবার তাড়াতাড়ি শহরে ফিরিয়ে নিয়ে আসুক। আর এরপর নিখিল মুম্বাইতে যাওয়ার জন্য রওনা হয়। আর মুম্বাই পৌঁছে নিখিল নেহার সঙ্গে দেখা করে, আর সে ভীষণই খুশি হয়। আর এরপর নিখিল নেহাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন আবার সমরপুরে ফিরে যায়। কিন্তু নেহা কিছুতেই নিজের স্বপ্ন ছেড়ে সমরপুরে ফিরে যেতে রাজি হয় না। আর নেহা নিখিলকে তার থেকে দূরে থাকতে বলে। আর নিখিলের দৃঢ় বিশ্বাস ছিল যে সে নেহাকে বুঝিয়ে সুঝিয়ে আবার সমরপুরে ফিরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে যেদিন নিখিল প্রথম মুম্বাইতে আসে সেদিনই স্টেশনে নিখিলের সেগুন নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়। আর প্রথম দেখাতেই তাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হয়, আর সেগুন নিখিলকে অপছন্দ করা শুরু করে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে মুম্বাইতে এসে নিখিল তার যেই ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকবে বলে আসে, সেই ফ্ল্যাটটা আসলে সেগুনদের ফ্ল্যাটের পাশেই ছিল। আর সেগুন আর নিখিল এখন প্রতিবেশী। আর এর জন্য মাঝে মাঝে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। আর যখনই দেখা হয় তখনই সেগুন নিখিলের সঙ্গে ঝগড়া করে। অন্যদিকে আমরা দেখি যে সেগুনের মা কবিতার সঙ্গে নিখিলের খুব ভালো সম্পর্ক ছিল। আর নিখিল মাঝে মাঝে কবিতার সঙ্গে দেখা করতে আসতো। আর কবিতার কাছ থেকে নিখিল জানতে পারে যে আসলে যখন সেগুনের 12 বছর বয়স ছিল তখন সেগুনের বাবা তাদেরকে অন্য একজন মহিলার জন্য ছেড়ে চলে যান। আর তারপর থেকে সেগুন ভীষণই কঠোর হয়ে যায়, আর সে কাউকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। কিন্তু সেগুনের মনটা ভীষণই ভালো। আর অন্যদিকে দেখা যায় যে নিখিল কন্টিনিউয়াসলি নেহাকে সমরপুর ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেহা কিছুতেই নিখিলের কথা শুনতে রাজি ছিল না। আর এরপর নিখিল নেহার কাছাকাছি থাকার জন্য নেহার ট্রেনিং ইনস্টিটিউশনের অপোজিটেই একটা মিউজিক স্টোরে জব নেয়, যাতে সে সবসময় নেহাকে দেখতে পারে। আর এই মিউজিক স্টোরে সারা নামের একটা মেয়ে জব করত। আর ধীরে ধীরে সারা আর নিখিল দুজনে ভালো বন্ধু হয়ে যায়। আর নিখিল সারাকে নিজের শহর সমরপুরের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতো। আর সারা একদিন ইচ্ছা প্রকাশ করে যে সে নিখিলের সঙ্গে তার শহর দেখতে নিশ্চয় যাবে। এরপর দেখা যায় যে ধীরে ধীরে নেহার ট্রেনিং শেষ হয়ে যায়, আর সে তার প্রথম ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জবের জন্য তৈরি হয়। আর নিখিল ফাইনালি আরো একবার নেহাকে তার সঙ্গে সমরপুরে ফিরে যেতে বলে। কিন্তু নেহা এরপর ভীষণ ইরিটেট হয়ে যায়, আর সে নিখিলের সঙ্গে ব্রেকআপ করে নেয়। কারণ নেহার মনে হয় যে নিখিলের মতো ন্যারো মাইন্ডেড মানুষের সঙ্গে সে সারা জীবন থাকতে পারবে না, আর নিখিলের তার মতনই একজন মেয়েকে খুঁজে নেওয়া উচিত। আর এরপর নেহা নিজের কেরিয়ারে ফোকাস করে। আর নেহার এই আচরণে নিখিল ভীষণই হতাশ হয়। আর তারপর নিখিল এই সবকিছু ছেড়ে আবার সমরপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই কথা জানতে পেরে যে নিখিল তার শহরে ফিরে যাচ্ছে, সারা নিখিলকে বলে যে সেও নিখিলের সঙ্গে সমরপুরে ঘুরতে যেতে চায়। আর নিখিল সারাকে নিজের সঙ্গে সমরপুরে নিয়ে আসে। আর এই শহরে এসে এই শহরটাকে ভালো করে দেখে সারা ভীষণ খুশি হয়। আর নিখিলেরও সারাকে খুব ভালো লাগে। নিখিল মনে করে যে সারা ছোটবেলা থেকেই এত বড় শহরে রয়েছে, কিন্তু তবুও তার সমরপুরের মতনই ছোট্ট হিল স্টেশনটাকে কত ভালো লেগেছে। আর ধীরে ধীরে নিখিলের সারাকে ভালো লাগতে শুরু করে। আর সে মনে করে যে সারার এই শহরে সারা জীবন থাকতে হয়তো কোনো অসুবিধা হবে না, তাই কেননা সে সারার সঙ্গে বিয়ে করে সুখী হতে পারবে। আর অন্যদিকে নিখিলের মাও এটা বুঝতে পারেন যে নিখিল ধীরে ধীরে সারাকে পছন্দ করতে শুরু করেছে, তাই তিনি নিখিলকে এনকারেজ করেন সারাকে নিজের মনের কথা বলার জন্য।
আর এরপর যেদিন নিখিল সারাকে প্রপোজ করতে যাবে সেই দিনই সারার হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল আসে আর সে ইমার্জেন্সিতে সেখান থেকে বেরিয়ে যায়। আর সারা নিখিলকে বলে যায় যে সে মুম্বাই পৌঁছে তাকে কল করবে, কিন্তু কয়েকদিন কেটে যায়, সারা আর নিখিলকে কল করে না। আর নিখিলের সারার জন্য ভীষণই চিন্তা হয় আর সে আবার মুম্বাইতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সারার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। আর এরপর নিখিল মুম্বাইতে এসে এটা জানতে পারে যে আসলে সারার একজন বয়ফ্রেন্ড ছিল আর কদিন ধরে তাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছিল আর সারার বয়ফ্রেন্ড তাকে চিট করছিল। তাই তাকে জেলাস ফিল করানোর জন্যই সারা নিখিলের এত কাছাকাছি আসে আর কয়েকদিন তার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকার জন্যই সে সমরপুরে চলে আসে। আর এই কদিন সারার থেকে দূরে থাকার জন্য সারার বয়ফ্রেন্ড সারার সঙ্গে আবার তার সম্পর্কটাকে ঠিক করতে চায় আর এর জন্যই সে সারাকে কল করেছিল। আর সারাও খুশি খুশি আবার তার বয়ফ্রেন্ডের কাছে চলে আসে। আর এই কথা জানতে পেরে নিখিলের আবার মন ভেঙে যায় আর সে ভাবে যে মুম্বাই শহরে থাকা তার জন্য ঠিক হবে না। তাই সে এবার সারা জীবনের মতো মুম্বাই শহর ছেড়ে তার নিজের শহর সমরপুরে ফিরে যেতে চায়। কিন্তু পুরোপুরিভাবে ফিরে যাওয়ার আগে নিখিল একবার কবিতার সঙ্গে দেখা করতে আসে আর নিখিল শগুনের রুমে যায় আর তার রুমে শগুনের কম্পিউটার ডায়েরিতে নিখিল দেখে যে শগুন মনে মনে নিখিলকে পছন্দ করে আর সে নিখিলকে সত্যি খুব ভালোবাসে। যদিও বা সে কোনোদিনও নিখিলের সঙ্গে ভালো করে কথা বলেনি, কিন্তু তবুও সে নিখিলকে মন থেকে সত্যি খুব ভালোবাসে। আর এটা জানতে পেরে নিখিল ভীষণই ভয় পেয়ে যায় আর সে আবার নিজে হার্ট ব্রেক করতে চায় না। তাই সে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায় আর রেলওয়ে স্টেশনে সমরপুর যাওয়ার জন্য চলে আসে। অন্যদিকে শগুন যখন তার মায়ের কাছ থেকে জানতে পারে যে নিখিল পাকাপাকি ভাবে সমরপুরে ফিরে যাচ্ছে তখন তার ভীষণ খারাপ লাগে। আর শগুন একবার শেষবারের মতো নিখিলের সঙ্গে দেখা করার জন্য রেলওয়ে স্টেশনে আসে আর দেখা যায় যে নিখিল সেখানে একটা জায়গায় বসে রয়েছে। আর শগুনকে সেখানে আসতে দেখে নিখিল ভীষণ অবাক হয় আর তার মনে হয় যে ভাগ্য হয়তো তাকে আরেকবার সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। তাই নিখিল আর একটা চান্স নেয় আর দেখা যায় যে শগুন আর নিখিল একে অপরকে নিজের মনের কথা বলে আর তারা দুজন একে অপরকে ডেট করতে শুরু করে। আর নিখিল আর শগুন একে অপরের সঙ্গে বেশ ভালোই ছিল আর নিখিল ভাবছিল যে ফাইনালি সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে আর সে সারা জীবন শগুনের সঙ্গে সমরপুরে গিয়ে খুশি থাকবে। কিন্তু এরপরে দেখা যায় যে একদিন নেহা নিখিলের সঙ্গে দেখা করতে আসে আর নেহা নিখিলকে বলে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে আর তার কেরিয়ারে কিছু করার নেই, সে নিখিলের সঙ্গে সুখী থাকতে চায় আর সে নিখিলকে নিজের জীবনে ফিরে পেতে চায়। আর এই কথা শুনে নিখিল ভীষণই অবাক হয়ে যায় আর নিখিল নেহাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার লাইফে মুভ অন করে নিয়েছে আর সে এখন শগুনের সাথে রয়েছে। কিন্তু এইসব কথা বলার মধ্যেই নেহা নিখিলকে হাগ করে আর অন্যদিকে শগুন তখনই নিখিলের সঙ্গে দেখা করতে আসে আর নেহা আর নিখিলকে এইভাবে দেখে শগুন নিখিলকে ভুল বোঝে আর সে সেখান থেকে চলে যায়। আর এরপর শগুনের মা কবিতা সব শুনে শগুনকে একবার নিখিলের সঙ্গে কথা বলার পরামর্শ দেন আর তিনি শগুনকে বলেন যে শগুনের একবার নিখিলের পক্ষটাও জানা উচিত। আর এই কথা জানতে পেরে শগুন আরও একবার নিখিলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় যে একদিন নিখিল সেই মিউজিক স্টোরেই তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় আর সেই মিউজিক স্টোরের মালিক যে কিনা নিখিলের ভালো বন্ধু, সে মনে করে যে হয়তো নিখিলের এত সমস্যার আর মন খারাপের কারণ সারা আর তাই তিনি সারাকে একদিন ডেকে পাঠান নিখিলের সঙ্গে দেখা করার জন্য। আর সারা নিখিলের সঙ্গে দেখা করে তাকে জানায় যে সারার বয়ফ্রেন্ড সত্যি একটা ফ্রড আর সে আবার সারাকে চিট করেছে। আর সারা নিখিলকে বলে যে সে নিখিলের সঙ্গে থাকতে চায়। আর এরপর দেখা যায় যে শগুন নিখিলের সঙ্গে এখানেই দেখা করতে এসেছিল আর সারার সঙ্গে নিখিলকে দেখে শগুন নিখিলকে আবারও ভুল বোঝে আর সে সেখান থেকে চলে যায়। আর এবার শগুন নিখিলের কোনো কথাই শুনতে রাজি ছিল না আর এই সব কিছুতে নিখিল ভীষণই হতাশ হয়ে পড়ে। আর এরপর নিখিলের মুখ থেকে সব কথা শুনে নিখিলের ফ্রেন্ড একটা ইয়াচে পার্টি অ্যারেঞ্জ করেন আর সেখানে তিনি নিখিলের সঙ্গে সঙ্গে নেহা, সারা আর শগুনকেও ইনভাইট করেন। আর এরপর তারা সবাই এক জায়গায় হলে এই তিনটে মেয়ে হঠাৎ করেই ঝগড়া শুরু করে আর এরপর দেখা যায় যে তারা ইয়াচ থেকে জলে পড়ে যায় আর এদেরকে বাঁচানোর জন্য নিখিলও জলে ঝাঁপ দেয়, কিন্তু দেখা যায় যে নিখিল শুধুমাত্র শগুনকেই জল থেকে উদ্ধার করে কারণ শগুন সুইমিং জানতো না।
আর এটা দেখে সেগুন বুঝতে পারে যে নিখিলের জীবনে সত্যি সেগুন কতটা ইম্পর্টেন্ট। আর সেগুন রিয়েলাইজ করে যে নিখিল হয়তো সত্যি তাকে খুব ভালোবাসে আর সেই নিখিলকে ভুল বুঝছে। আর অন্যদিকে নিখিল মনে মনে এটাই ভেবে নেয় যে সে হয়তো সেগুনকে সারা জীবনের মতন হারিয়ে ফেলেছে। আর হতাশ মনে নিখিল আবার সমরপুরে ফিরে আসে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে নিখিলের বন্ধু নেহা, সারা আর সেগুন সবাই সমরপুরে আসে। আর সেগুন ফাইনালি নিখিলকে নিজের ভালোবাসার কথা জানায়। আর সে বলে যে সে নিখিলকে আর কোনোদিনও ভুল বুঝবে না। আর এই কথা শুনে নিখিল ভীষণই খুশি হয়। আর এরপর দেখা যায় যে নিখিল আর সেগুন সমরপুরের সব থেকে সুন্দর জায়গাতে আসে আর তারা সেখানকার ভিউটা একসঙ্গে এনজয় করে। আর বোঝা যায় যে নিখিল আর সেগুন সারা জীবন একসঙ্গে এই সমরপুরে খুশি খুশি নিজেদের জীবনটা কাটিয়ে দেবে। আর অন্যদিকে আমরা নিখিলের সেই বন্ধু আর নেহা আর সারাকে দেখতে পাই। আর তারা একে অপরকে বলে যে তাদের প্ল্যানিংটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। আর তারপরে এটা বোঝা যায় যে ইয়াচে সেদিন যা কিছু হয়েছিল সেগুলো এই তিনজনেরই প্ল্যানিং ছিল, যাতে নিখিল তার সত্যিকারের ভালোবাসাকে ফিরে পায় আর তারা যাতে নিখিল আর সেগুনকে এক করতে পারে। আর দেখা যায় যে নেহা আর সারাও নিখিল আর সেগুনের জন্য ভীষণ খুশি ছিল। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়।